একটি মোটরসাইকেল। কারো কাছে এটি জীবিকার মাধ্যম, কারো কাছে সময় বাঁচানোর বাহন, আবার কারো কাছে স্বাধীনভাবে চলার প্রতীক। কিন্তু এই মোটরসাইকেলই যখন নিয়ন্ত্রণ হারায়, তখন মাত্র কয়েক সেকেন্ডেই থেমে যেতে পারে একটি জীবন। আর সেই মৃত্যুর মিছিল কতটা ভয়াবহ! ৬.৫ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫,৭১২ জন। ভাবুন তো, এই সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়, এর পেছনে রয়েছে হাজার হাজার পরিবার, বাবা মায়ের সন্তান হারানোর কান্না, সন্তানের মাথার উপর থেকে বাবার ছায়া হারিয়ে যাওয়া, কিংবা একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানোর নির্মম বাস্তবতা। প্রশ্ন হল, মোটরসাইকেল কি সত্যি আমাদের সড়কে মৃত্যুভাদে পরিণত হচ্ছে? কেন এত দুর্ঘটনা? কারা বেশি ঝুঁকিতে? শুধু চালকের বেপরোয়া গতি, নাকি সড়কের অব্যবস্থাপনাও দায়ী? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই মৃত্যুর মিছিল থামাতে আমরা আসলে কি করছি? চলুন সংখ্যার আড়ালে থাকা ভয়াবহ বাস্তবতাটা খুঁজে দেখি। ভয়াবহ পরিসংখ্যান। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার পরিসংখ্যান বলে, বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনা ও প্রাণহানি দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ২০২৪ সালে রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে দেশে ২৭৬১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৬০৯ জন নিহত হন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য অংশের বয়স ছিল ১৪ থেকে ৪৫ বছরের মধ্যে। এর পরের বছরেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে ২০২৫ সালে ২৪৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৯৮৩ জন নিহত এবং ২২১৯ জন আহত হন। অর্থাৎ ওই বছর মোট সড়ক দুর্ঘটনায় যত মানুষ মারা গেছেন, তাদের প্রায় ৩৮% ছিলেন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। কেন মোটরসাইকেল দুর্ঘটনা এত বেশি? বিশেষজ্ঞদের আলোচনায় মোটরসাইকেল দুর্ঘটনার পেছনে কয়েকটি কারণ বারবার সামনে আসে। প্রথমত, বেপরোয়া গতি। মোটরসাইকেলের আকার ছোট হওয়ায় অনেক চালক যানজটের মধ্যে দ্রুত গতিতে গাড়ির ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সামান্য একটি ভুল সিদ্ধান্তই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। দ্বিতীয়ত, ওভারটেকিংয়ের প্রবণতা। সামনে থাকা গাড়িকে দ্রুত অতিক্রম করতে গিয়ে অনেক সময় বিপরীত দিক থেকে আসা যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়। তৃতীয়ত, হেলমেট ব্যবহারে অনীহা অথবা নিম্নমানের হেলমেট। দুর্ঘটনা সবসময় ঠেকানো সম্ভব নয়, কিন্তু দুর্ঘটনার পর মাথায় গুরুতর আঘাতের ঝুঁকি কমাতে মানসম্মত হেলমেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থত, সড়কের অবস্থা। গর্ত, অপরিকল্পিত বাঁক, পর্যাপ্ত সড়ক বাতির অভাব, রাস্তার পাশে অবৈধ পার্কিং এবং বিভিন্ন ধরনের যানবাহনের বিশৃঙ্খল চলাচলও মোটরসাইকেল চালকদের ঝুঁকিতে ফেলে। সবচেয়ে বড় ক্ষতি কার? একজন মোটরসাইকেল চালক মারা গেলে শুধু একটি জীবনই শেষ হয় না, তার সাথে বদলে যায় একটি পুরো পরিবারের ভবিষ্যৎ। যদি তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হন, তাহলে দুর্ঘটনার পর পরিবারটি পড়ে যেতে পারে ভয়াবহ অর্থনৈতিক সংকটে। আর নিহত ব্যক্তি যদি হন পরিবারের সন্তান, তাহলে তার শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। বিশেষ করে তরুণদের মধ্যে মোটরসাইকেল ব্যবহারের হার বেশি হওয়ায় দুর্ঘটনায় তরুণ প্রাণহানির বিষয়টি আরও উদ্বেগ তৈরি করছে। ২০২৪ সালের রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যেও দেখা যায়, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতদের বড় একটি অংশ তরুণ বয়সী। শুধু চালকই কি দায়ী? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোটরসাইকেল দুর্ঘটনা হলেই শুধু চালককে দায়ী করলে পুরো চিত্রটি পাওয়া যায় না, কারণ একজন মোটরসাইকেল চালক একই সড়কে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, প্রাইভেট কার সহ অসংখ্য যানবাহনের সঙ্গে চলাচল করেন। অন্য যানবাহনের বেপরোয়া গতি, হঠাৎ লেন পরিবর্তন কিংবা অসতর্কভাবে ওভারটেক করাও মোটরসাইকেল দুর্ঘটনার কারণ হতে পারে। সম্প্রতি কিশোরগঞ্জে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হওয়ার ঘটনাটিও দেখিয়েছে যে একটি দুর্ঘটনা কত দ্রুত একটি পুরো পরিবারকে বিপর্যস্ত করে দিতে পারে। তাহলে সমাধান কি? প্রথম কাজ, সড়কে আইন মানার সংস্কৃতি তৈরি করা। মোটরসাইকেল চালককে যেমন গতি নিয়ন্ত্রণ করতে হবে, তেমনি অন্যান্য যানবাহনের চালকদেরও মোটরসাইকেল সহ ছোট যানবাহনের প্রতি বাড়তি সতর্ক থাকতে হবে।
দ্বিতীয়ত, মানসম্মত হেলমেট বাধ্যতামূলক করার পাশাপাশি এর ব্যবহার নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো বন্ধ করতে হবে। বিশেষ করে অল্প বয়সী ও অনভিজ্ঞ চালকদের ক্ষেত্রে প্রশিক্ষণ ও দক্ষতা যাচাই আরও কঠোর হওয়া প্রয়োজন। চতুর্থত, ঝুঁকিপূর্ণ সড়ক ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। সড়কের গর্ত মেরামত, পর্যাপ্ত আলো, সঠিক সাইনেজ এবং নিরাপদ মোড় তৈরির মতো বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। 6.5 বছরে 15,712 জনের মৃত্যু। এই সংখ্যা আমাদের শুধু ভয় পাওয়ার জন্য নয়, ভাবার জন্য। কারণ প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একজন মানুষ, একজন বাবা, একজন ছেলে, একজন স্বামী, একজন ভাই, অথবা এমন একজন তরুণ যার সামনে পড়েছিল পুরো জীবন। একটি দুর্ঘটনা কয়েক সেকেন্ডে জীবন কেড়ে নিতে পারে, কিন্তু একটি দুর্ঘটনা এড়াতে অনেক সময় প্রয়োজন হয় মাত্র কয়েকটি সচেতন সিদ্ধান্ত: গতি কমানো, হেলমেট পরা, আইন মানা এবং অন্যকে নিরাপদে চলার সুযোগ দেওয়া। মনে রাখতে হবে, বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে, তাই মোটরসাইকেল চালান, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে নয়। কারণ গন্তব্যে কয়েক মিনিট আগে পৌঁছানোর চেয়ে নিরাপদে বাড়ি ফেরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার পরিচিত কেউ যদি নিয়মিত মোটরসাইকেল চালান, এই প্রতিবেদনটি তার সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারই একটি জীবন বাঁচাতে পারে। News Vision Digital Multimedia.